নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুণাল পারুই টেক চ্যানেল। আমি আছি কুণাল। আপনাদেরকে আজকে যে ভিডিও নিয়ে আমরা আলোচনা করব তার টপিকটা বলে দিই। আমাদের আজকে ভিডিওর টপিক হলো যে অ্যাপ্লিকেশান আমাদের ফোন থেকে একবার আনইনস্টল হয়ে গেছে এবং তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা কীরকমভাবে সেই অ্যাপ্লিকেশানগুলো আবার পুনরায় আমি ইনস্টল করতে পারবো। তো আরেকটা অর্থে বলে, যদি আপনি কোনো রকমভাবে অ্যাপ্লিকেশান ডিলিট করে ফেলেছেন কিংবা আপনার মেমোরি ফুল হয়ে গেছিলো, তার জন্য অ্যাপ্লিকেশান ডিলিট করতে হয়েছে, আবার ওই অ্যাপ্লিকেশানটা ফিরিয়ে নিয়ে আসতে চাইছেন, বাট আপনার নাম মনে নেই কী অ্যাপ্লিকেশানের নাম ছিল, তো সেটা কীরকমভাবে ফিরিয়ে নিয়ে আসা যাবে এই ভিডিওতে আমরা দেখাবো। তো দেখুন, আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলি, যারা আমার এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও যখনই আমরা আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো আসুন দেখে নেওয়া যাক ভিডিওটি। 3টে স্টেপ আমি আপনাদেরকে বলবো, 3টে স্টেপে আপনি আপনার হারিয়ে যাওয়া অ্যাপ্লিকেশান আপনি আবার পুনরায় রিস্টোর করতে পারবেন। আসুন শুরু করা যাক। তো সবার প্রথমে একটা অ্যাপ্লিকেশান আপনি ডিলিট করেছেন, সেই অ্যাপ্লিকেশান আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। এক নম্বর হচ্ছে, আপনি প্লে স্টোরে গেলেন, প্লে স্টোরে গিয়ে আপনি যে অ্যাপ্লিকেশানটা আপনি হারিয়ে ফেলেছেন সেই অ্যাপ্লিকেশানটা সার্চ করলেন। সার্চ করার পরে আপনি এখানে ধরুন হচ্ছে আমি উইনজো বলে লিখলাম, আমি এটা আনইনস্টল করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখুন, এই যে উইনজো চলে এসেছে, প্লে লুডো অনলাইন গেম উইনজো। তো আমি এখান থেকে এই অ্যাপটা আমি ইনস্টল করতে পারবো। ইনস্টল আসছে, আমি এখান থেকে ইনস্টল চাপলেই আমার অ্যাপটা ইনস্টলেশন হতে থাকবে। তো আমার এই মুহূর্তে এখন দরকার নেই, তো তার জন্য শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি এই উইনজো অ্যাপটা আনইনস্টল করেছিলাম। তো আরেকটা হচ্ছে 2 নম্বর, যদি আপনি এই নাম যদি মনে রাখতে না পারেন, ধরুন আপনি 1 বছর আগে ডিলিট করেছেন, বাট এখন আপনার খুব প্রয়োজন হচ্ছে ওই অ্যাপ্লিকেশানটা, তো সেটা কী করে খুঁজবেন? তো সবার প্রথমে বলি, যদি আপনার অ্যাপ্লিকেশান খুঁজতে চাইছেন, তাহলে আপনি আগে যে জিমেল আইডিটা গুগল প্লে স্টোরে ব্যবহার করেছিলেন, সেই জিমেল আইডি এই প্লে স্টোরে এখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি চলে আসবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে আসার পরে এখানে দেখাচ্ছে, দেখুন আপডেট অ্যাভেলেবেল, আমার এখানে 36 আপডেট পেন্ডিং আছে। তো আমি এখানে যদি ক্লিক করি, তাহলে আমাকে দেখতে পাবো যে আমার কাছে যতগুলো ইনস্টল করা আছে তার নতুন কোনো ভার্সন আবার আপডেট হয়েছে। তো তাহলে আমি এখান থেকে আপডেট করতে পারবো। যেমন গুগল ড্রাইভ আমার আসছে, আপডেট করতে চাইছে, ফেসবুক আপডেট করতে চাইছি, কারণ আমার এগুলো আপডেট করা নেই। আর আপডেটেড হয়েছে আগস্টের 10 তারিখে, এখানে দেখাচ্ছে দেখুন আপডেটেড অন আগস্ট 10, ঠিক আছে। তো আপডেটেড কন্ট্যাক্ট আপডেটেড অ্যান্ড 6 days এগো, 6 দিন আগে আপডেট হয়েছে। তো আপনারা এখান থেকে যে অ্যাপ্লিকেশানগুলো অলরেডি নতুন ফিচার্স নিয়ে এসেছে, সেগুলোর আপনারা এখানে আপডেট বাটন চাপলে সেই অ্যাপ্লিকেশানটা আপডেট হয়ে যাবে এবং নতুন ফিচার্স ইনস্টল হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। এবার হচ্ছে আমরা ব্যাকে যাব, যেটা আমরা দেখতে চাইছিলাম ম্যানেজ। আমরা ম্যানেজ বাটনে ক্লিক করলাম। ম্যানেজ বাটনে ক্লিক করলে এখানে যে দেখুন ইনস্টলেড বলে লেখা আছে, এই অ্যাপ্লিকেশানগুলো আমার ফোনে এখন ইনস্টলেড হয়ে আছে, তো তার জন্য ইনস্টলেড এখানে দেখাচ্ছে। তো আপনি ইনস্টলেড যেখানে দেখাচ্ছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আসছে নট ইনস্টলেড। নট ইনস্টলেড গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে আপনি ভবিষ্যতে যত অ্যাপ্লিকেশান আপনি ইনস্টল করেছিলেন আপনার ফোনে, সমস্ত লিস্ট এখানে আছে। তো এখান থেকে আপনি খুঁজে নেবেন যে অ্যাপ্লিকেশানটা আপনার লাগবে, সেই অ্যাপ্লিকেশানটা আপনি আবার এখানে ক্লিক করলেনই, ক্লিক করার পরই আপনি এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, আরেকটা বলে দিই, 3 নম্বর, যদি আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশান ডাউনলোড করেননি, আপনারা গুগল ক্রোম থেকে ডাউনলোড করেছেন, তো গুগল ক্রোম থেকে যদি ডাউনলোড করে থাকেন, সেই অ্যাপ্লিকেশান আপনি ফিরিয়ে আনবেন কী করে? হ্যাঁ, হতে পারে আপনি অ্যাপ্লিকেশানটা আনইনস্টল করে দিয়েছেন। গুগল প্লে স্টোর থেকে যদি আমরা কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করি, তো সেটা আনইনস্টল হয়ে গেলে আমার ফোনের মধ্যে থাকে না, আমাদের ফোনের মধ্যে সেটা থাকে না। যদি আমরা গুগল ক্রোম থেকে যদি আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করি, তো সেটা আমার ফোন মেমোরিতে আগে পৌঁছায়, তারপর আমরা ইনস্টল করি। যখন আমরা আনইনস্টল করে দিই, সেটা ফোন মেমোরিতে পড়ে থাকে। তো আমরা কী করে ফোন মেমোরিতে পড়ে আছে সেটা দেখব। তো আমাদের তার জন্য আসতে হবে ফাইল ম্যানেজার।
অ্যান্ড্রয়েড ফোনের ফাইল ম্যানেজারে এলেন। ফাইল ম্যানেজারে আসার পরে দেখুন এখানে ডাউনলোডস, ইমেজ, অডিও, অ্যাপস আসছে। এই অ্যাপসে আপনাকে ক্লিক করতে হবে। এই অ্যাপসে ক্লিক করার পর দেখে নিলেন আপনি এখানে দেখুন ইনস্টলেড অ্যাপ, যেগুলো আমার কাছে অলরেডি ইনস্টল হয়ে আছে। আর দেখাচ্ছে সিস্টেম অ্যাপস। সিস্টেম অ্যাপস মানে ফোন কেনার সময় যে অ্যাপ্লিকেশানগুলো থাকে, তো সেইগুলো হচ্ছে সিস্টেম অ্যাপস। আর অ্যাপ ইনস্টল ফাইল, এপিকে, তো আমার কাছে এই যে 1 2 3 4 চারটে ফাইল আছে, এগুলো আমি গুগল ক্রোম থেকে ইনস্টল করেছিলাম, তো তার জন্য আমার এখানে সেগুলো পড়ে আছে। বাট এখন পর্যন্ত আমরা যদি আনইনস্টল করে থাকি, তো আমরা এখান থেকে আবার এটাকে আমি চাইলে আবার ইনস্টল করতে পারবো। আমি এখান থেকে যদি চাই, আবার আমাকে এখানে আসতে হবে, সেটিংয়ে এসে আমাকে এখানে ইয়েস করতে হবে, যেহেতু এটা আমি অ্যাপ্লিকেশানটা ইনস্টল আছে অলরেডি, তার জন্য এটা দেখাচ্ছে। তো আমরা এখান থেকে অ্যাপ ইনস্টল করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পেরে থাকেন তাহলে আমাকে প্লিজ জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট, শেয়ার, এবং আপনাদের বন্ধুদের যারা এই জিনিস সম্বন্ধে জানতে চায় তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিন। তো বন্ধুরা, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য আরেকটা টপিক নিয়ে। ততক্ষণের পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই।